শ্রাবণ মাসে ভগবান শিবের পঞ্চবাণে মকর রাশির জাতক এবং জাতিকাদের দারুণ ভাগ্য উন্নতি হতে চলেছে। কোন কোন দিক থেকে ভাগ্যের উন্নতি হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, আর মকর রাশির অধিপতি শনি এবং শনির গুরুদেব দেবাদিদেব মহাদেব। কাজেই এই মাসে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে পারেন, তবে আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। শিবের কৃপা পড়বে মকর রাশির জাতক এবং জাতিকাদের উপর। শ্রাবণ মাসে মকর রাশির তৃতীয়ভাবে শনি বক্রী অবস্থায় থাকছে। মকর রাশির ভাগ্যপতি বুধ, এই ভাগ্যপতি বুধ বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এর পাশাপাশি ষষ্ঠভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য দুর্দান্ত একটি গ্রহ। কাজেই দীর্ঘদিন ধরে দেখবেন বেশিরভাগ মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে। কেন আমি সবার কথা উল্লেখ করছি না, তার কারণ কিছু কিছু মকর রাশির জাতক এবং জাতিকাদের যাদের জন্মছকে শনি এবং বুধ গ্রহ মজবুত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কোনো অর্থনৈতিক সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মকর রাশির জাতক এবং জাতিকাদের শনি বুধ অশুভ অবস্থায় থাকে। এই শনি ও বুধ অর্থনৈতিক উন্নতিতে দারুণ প্রভাব বিস্তার করে। কাজেই আপনার রাশি যদি মকর হয়, চেষ্টা করবেন শনি ও বুধের প্রতিকার প্রতিবিধান করে নেওয়ার। প্রয়োজনে জন্মছক দেখিয়ে নেবেন। যাদের জন্মছক নেই অবশ্যই হস্তরেখা বিচার করিয়ে নেবেন। আপনি তারপরে শনি বুধের প্রতিকার যদি করতে পারেন, আপনাকে ফিরে তাকাতে হবে না। শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপায় মকর রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। শনি তৃতীয়ভাবে বক্রী অবস্থায় থাকছে। কাজেই এই সময় দেখবেন কর্মের নতুন নতুন যোগাযোগ আসবে। আপনি সেই নতুন নতুন যোগাযোগকে যদি ক্যাচ করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। যারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, দেখবেন সন্তানের দুশ্চিন্তা দূর হবে এই শ্রাবণ মাসে। সন্তানজনিত সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে। এই শ্রাবণ মাসে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এমনকি যারা মনে করছেন বিদেশ যাবেন, তাদের বিদেশ যাওয়ার একটা দারুণ সুযোগ আসতে চলেছে। এই মাসে আপনার ইনকাম বাড়বে ঠিকই, পাশাপাশি খরচ বাড়বে। নিজেকে বুঝে সুঝে খরচ করতে হবে। আর আপনি যদি নিজে বুঝে সুঝে খরচ না করেন, তবে কিন্তু অর্থ সমস্যায় পড়ে যেতে হবে। এই মাসে কাউকে বড় অ্যামাউন্টের অর্থ কোনো মতেই ধার দিবেন না। আর যদি ধার দিয়ে দেন, তবে সেই অর্থ কিন্তু আটকে যাবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির দারুণ একটা সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে। সুযোগ একদম হাতছাড়া করবেন না। দেখুন, এমন নয় যে প্রত্যেক মকর রাশির জাতক এবং জাতিকারা চাকরি করবেন, কিন্তু চাকরির সুযোগ আছে। আপনার জন্মছক যদি পারমিট করে যায়, তবে আপনার কিন্তু চাকরি হবেই হবে। কিন্তু আপনার জন্মছক যদি দেখায় ব্যবসাতে উন্নতি, তবে আমি পরামর্শ দিব চাকরির দিকে না গিয়ে ব্যবসা করুন। ব্যবসাতে প্রথম দিকেই মনোনিবেশ করুন। দেখবেন ব্যবসা থেকেও কোটি কোটি টাকা আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই মাসে দেখবেন আপনার কিছুটা হলেও পেটের সমস্যা থেকে যাবে। শ্রাবণ মাসে আমি পরামর্শ দিব বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের বেগুন না খাওয়ার এবং দুগ্ধ পান না করার। বিশেষ করে
যাই হয়ে যাক না কেন কাঁচা দুধ খাবেন না। এবং দেবাদিদেব মহাদেবকে প্রত্যেক সোমবার দিন এবং প্রত্যেক শনিবার দিন আপনি চেষ্টা করবেন দুটো বাতাসা, দুটো এলাচ অবশ্যই নিবেদন করার। এছাড়াও নিয়ম করে আপনি দুধ, গঙ্গাজল, বেলপত্র অবশ্যই নিবেদন করবেন। এই মাসে চেষ্টা করবেন শিবলিঙ্গে মধু নিবেদন করার, তবে আপনার ভাগ্য কিন্তু মধুময় হবে। এই মাসে আপনার মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে চলেছে। যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, শ্রাবণ মাসে বিবাহিত জীবনে সমস্যা দূর হবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, বিবাহ ভেঙে যাচ্ছে, বিশেষ করে দেখবেন আত্মীয় স্বজনের কারণে, পাড়া প্রতিবেশীদের কারণে বিবাহ অনেকেরই কিন্তু ভেঙেছে। তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, এবার যখন বিবাহ ঠিক করবেন বেশি কাউকে জানাবেন না এবং দেবাদিদেব মহাদেবের কাছে বিবাহের জন্য অবশ্যই কৃপা প্রার্থনা করবেন। দেখবেন আপনার বিবাহ কিন্তু খুব সহজেই হয়ে যাবে। যাদের সম্পত্তিগত বিবাদ ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত বিবাদ যাদের খুবই চরম আকার ধারণ করেছিল, এই শ্রাবণ মাসে সেই সম্পত্তিগত বিবাদ মীমাংসা হতে চলেছে। শুধুমাত্র আপনাকে ধৈর্য রাখতে হবে, মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং রাগ, অতিরিক্ত জেদ করা যাবে না। এই যদি রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অনেক বড় বড় সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে। যারা মনে করছেন দীক্ষা নেবেন, আধ্যাত্মিকতার পথে যাবেন, তাদের জন্য এই শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে আপনি দীক্ষা গ্রহণ করতে পারবেন, আধ্যাত্মিকতার পথে আপনি অগ্রসর হতে সক্ষম হবেন। এই মাসে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবং ভগবান শিবের কৃপায় আপনার জটিল থেকে জটিলতর যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হতে সক্ষম হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মকর রাশির জাতক এবং জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রেম বিবাহ হয় না। কাজেই যারা প্রেম করছেন, প্রেমকে যারা মনে করছেন বিবাহে পরিণতি দিবেন, এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে প্রেম বিবাহের আশীর্বাদ নিয়ে নিন। তবেই দেখবেন আপনাদের প্রেম টিকে যাবে, প্রেম বিবাহে পরিণতি পাবে, এমনকি প্রেম জীবনে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে না। সুতরাং শ্রাবণ মাসে শিবের পঞ্চবাণে দারুণ ভাগ্যোন্নতি ঘটবে মকর রাশির জাতক এবং জাতিকাদের। তা সত্ত্বেও যদি দেখেন মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানা রকম সমস্যা আসতেই আছে, তবে জানবেন আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় কোনো না কোনো দোষ রয়েছে। তার পুঙ্খানুপুঙ্খ সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% দায়িত্বের সঙ্গে গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে ভাগ্যোন্নতি হবেই হবে। ধন্যবাদ।